নমস্কার বন্ধুরা, সুসকাল। সকল বন্ধুকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে একটি ভিডিও যেটা শেয়ার করব আপনাদের সামনে, সেটা কিন্তু কোনো রান্না বান্না নয়। আমি যে ফলহারিণী পুজো করেছিলাম অমাবস্যায়, সেই পুজোর ভিডিও নিয়ে এসেছি এবং সেটা কি করে যোগাযন্ত্র করেছি সব কিছু আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আর আমি কিন্তু আজকে কোনো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এসব কিছুই বলবো না। ভিডিওটি শুধু দেখব। সকল আমার যে ইউটিউব পরিবার, সেই পরিবারের সকল বন্ধুরা যাতে মানে ভোগ দর্শন এবং মায়ের আশীষ আরতি নিতে পারে, সেই সবগুলো আমি সমস্ত তুলে ধরার চেষ্টা করছি। আর হয়েছে যে পুজোটি কিন্তু আমি নিজেই করেছি। তার কারণ হচ্ছে আমি কিন্তু কোনো ব্রাহ্মণ কন্যা বা ব্রাহ্মণ স্ত্রী নই। আমি একদম সাধারণ, যেরকম বাঙালি বউ সেরকম গৃহস্থী। আর যাই হোক, আমি ওই সমস্ত কিছু প্রয়োজনীয় উপকরণ কিনে নিলাম এবং সেগুলো দেখাবো। যে এখানে দশকর্মার দোকানে এসেছি, দশকর্মার দোকান থেকে একটা মাটির থালা, এসব যা যা লাগে সেইগুলো কিনে নিচ্ছি। চাঁদমালা। আচ্ছা, প্রথমে আমি একটু বেলা করে স্নান টান করে আমি ওই সমস্ত কিছু করে রান্নাটা আগেই করে নিয়েছি। যাই হোক, এবার আমি লাল চন্দন জোগাড়টুকু করে রাখছি, কারণ সন্ধ্যাবেলায় তো অনেক কাজ থাকবে। তার জন্য এই যে লাল চন্দন বেটে, সাদা চন্দন বেটে রেডি করে রাখছি। আর এই যে প্রদীপের এইটাকেও রেডি করছি সলতে ভরে। আর তার মধ্যে আমি এখানে কিন্তু এটা কিন্তু তিলের তেল দেব। তিলের তেল দিয়ে আমি এই পুরো প্রদীপটাকে রেডি করে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে রাখছি। আচ্ছা, সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি। আর এই যে সিংহাসনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এটা ছোট সিংহাসন। এখানে যে ঠাকুরের পুজো করা হয় তখন আমরা এই সিংহাসনে তাকে বসাই। বড় সিংহাসনে অন্য সব ঠাকুরা থাকে। যে ঘরে আমার যে মূর্তি ছিল সেই মূর্তিতেই আমি পুজো করছি। এই যে চরণটা নিয়ে নিলাম, বসিয়ে দিলাম চরণটা। এইগুলো সকালে আমি এই চানের জিনিসগুলো মাকে স্নান করাবো, সেই সমস্ত জিনিস জোগাড় করে রেখেছি। যে এই যে একটা শাড়ির মতন যে চলি আঁচল এসে হয়, ওড়না হয়, সেটা দিয়েছি। গোলাপ জল, লাল চন্দন, অগরু আর মধু, সাদা চন্দন, ঘি, সে গঙ্গা জল, সমস্ত এই যে সাদা চন্দন দিচ্ছি, শুকিয়ে গেছে। আর কর্পূর শুকিয়ে গেছে, সকালে করেছিলাম তো। এই যে মধু দিলাম গঙ্গা জলের মধ্যে, প্রথমে সাদা চন্দন, তারপর মধু। আচ্ছা, আমি আরেকটি পাত্রতেও করছি, কেননা এবার লাল চন্দন দিচ্ছি। এবার কোষাকুষি ছোটো মধ্যে, ওটার মধ্যেও আমি করে নিচ্ছি, কেননা মায়ের পা চরণ ধোয়াতে হবে। দুভাবে করে নিলাম। এবার লাল চন্দন দিয়ে দিলাম। এবার ঘি দেবো। এবার গোলাপ জল দিচ্ছি। মাকে মোছার জন্য একটু কর্পূর ফেলে দিচ্ছি। আচ্ছা, মাকে মোছার জন্য একটু নতুন একটা গামছা, এগুলো আর কি যোগাযন্ত্র করতে হয়। আরও অনেক জিনিস আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। একটা তামার পাত্রের মধ্যে মায়ের চরণ দুটি রেখে আমি একটা চান করাবো। যেহেতু আমার ফটো, তার জন্য তো মাকে স্নান করানো যাবে না। মাকে আমি শুদ্ধভাবে মুছিয়ে নেব। আমি গত 2 বছর ধরে করছি এই পুজোটা। আমার বেশ ভালো লাগছে এই পুজোটা করে। মোটামুটি 7 রকম বেজোর সংখ্যার ফলের দরকার, তো আমি 7 রকম ফল দিয়েছি। আপনারা চাইলে 5 রকমও দিতে পারবেন, সাধ্য অনুযায়ী। ভগবান সবসময় ভক্তি চায়। এই যে অগ্রসেনটা দিতে ভুলে গেছি, তাই আমি এটার মধ্যে মিশিয়ে দিয়ে একটু গামছা করে ঠাকুরকে মুছে নেব। যেহেতু আমার চিত্রপট, তার জন্য আমি এটাকে মুছিয়ে নেব। মাগো,
আর চিত্রপটের জন্য, যেহেতু চিত্রপটে আপনার শাড়িটা পরাই না, তাই ওড়না দিয়ে ঢেকে রাখি সব সময়, এই জন্য নতুন একটা ওড়নার ব্যবস্থা করেছি। আচ্ছা, এই চরণগুলোকে আমি এখন গঙ্গা জলে ভালো করে ধুয়ে মুছে তুলে নেব। আচ্ছা, এই যে চরণামৃত হলো, এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। এটাকে ওই যৎসামান্য, যেহেতু অগ্রু সেন্ট দেওয়া আছে, এই জন্য যৎসামান্য আপনারা জাস্ট হাতে করে আঙ্গুলে করে ছুঁয়ে নেবেন জিভে, আর বাকিটা রেখে দেবেন আপনাদের যেখানে যেখানে মনে হচ্ছে আমি আমার বাড়ির এই স্থানটাকে পবিত্র করা দরকার। সে বাগানও হতে পারে, আবার ছাদও হতে পারে, ঘরের শোবার ঘর হতে পারে, সমস্ত জায়গায় আপনারা প্রয়োজন মতো ছিটিয়ে দেবেন। পুজো শেষে, এখন নয়, এখন তো পুজোর একটা টাইম আছে, নির্দিষ্ট টাইমে আমি পুজোটাকে করতে হবে অমাবস্যা লাগার পরে। একটা লাল সুতো মাকে পরিয়ে দিলাম, আর একটা ওড়না ভালো করে মাকে জড়িয়ে দিলাম। এখানে আমি ভেবেছিলাম যে সকালে ফুল আনবো না, রাতেই আনবো, তো রাতে গিয়ে এনেছি, কিন্তু কোথাও ভালো ফুলের মালা টালা পেলাম না। যাই হোক, আমি ওই কুড়ি অবস্থায় যে ফুলগুলো পেলাম সেইগুলোই নিলাম। সামান্য ফুল, বেশি মানে আনতেই পারিনি, কেননা একটা দেখেও আমার পছন্দ হলো না। আচ্ছা, দিয়ে দিয়েছে, আমি যে সিঁদুর ব্যবহার করি মাকে সেই সিঁদুরই প্রদান করলাম। আর মাকে লাল জবার মালা আর তার সাথে বেল ফুলের মালা দিলাম, আর চরণে ফুল দেব। আচ্ছা, এবার একটা লাল চন্দনের টিপ পরিয়ে দেব মাকে, সিঁদুরের টিপও পরাবো। মাকে শাখা পলা অর্পণ করছি, শাখা পলা নোয়া। পরিবারের মঙ্গলের জন্য পুজো করা, সিঁদুর প্রদান করলাম। এবার ঘটকে সাজিয়ে নিচ্ছি, মঙ্গল ঘট যেটা বসাবো, তামার একটি ঘট, তামা বা পেতলের একটা ঘট মাকে বসাতে হয়। আমি তামার ঘট নিয়ে নিয়েছি। পাঁচটা ফোঁটাও দিয়ে দিলাম। বেজোড় সংখ্যা রাম পল্লব তো আপনার সবসময় সব পুজোতেই নিই, এখানেও তাই নিয়েছি। আর ঘটের মধ্যে গঙ্গা জল পূর্ণ করতে হবে। ঘটে কিন্তু যে কোনো এক প্রকার জল দিতে হবে। আচ্ছা, একটি পানের মধ্যে 1 টাকার কয়েন, একটা সুপুরি আর একটা হলুদ, কাঁচা হলুদ। আচ্ছা, এই মাকে আমি একবার বলে দিচ্ছি বন্ধুদের জন্য, এই মাকে কিন্তু সবসময় বেজোড় সংখ্যায় দিতে হবে। আপনি যদি অনেক না জোগাড় করতে পারেন, একটি একটি করেই সব জোগাড় করবেন, আর না হলে 3টি, না হলে 5টি, এরকমভাবে জোগাড় করতে হবে। আমি পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিয়ে মায়ের চরণে দেব। আমার পছন্দ মতো মালা পাইনি, মাকে দিতে পারিনি। আমার একটুখানি সেই জায়গাটা থেকে এই পদ্মটা দেওয়াতে আমার মনটা একটু খুব খুশি হয়েছে। এই যে একটু গঙ্গা মাটির মধ্যে ধান দুব্বো দিয়েছি, ঘট বসাবো তো। হর্তুকি, একটা গোটা হর্তুকি, পান দিয়ে ঘরটাকে সুন্দর করে ফুল সাজিয়ে দিতে হবে। একটা মালা পরাবো, আমি সাদা মালা এনেছি। দেখছি মালাটা কীরকম লাগছে, তার জন্য একটু দেখে দেখে চেক করে কিভাবে করলে ভালো লাগবে। মাকে তো মানে ঠাকুরদের সুন্দর করে সাজাতে সবাই ভালো লাগে, আমারও সেই ব্যাপারটা, আমি তাই দেখছি। মায়ের চরণে পদ্ম ফুলটা দিয়ে দিলাম, মা পদ্ম ফুল খুব ভালোবাসেন। আচ্ছা, এই পুজোতে কিন্তু অবশ্যই একটা চাঁদমালা আনতেই হবে, যেটা ঘটের মধ্যে স্থাপন করতে হবে। যতটা সাধ্য মতন বা পেরেছি, আসলে পাড়াটা হলো ব্যাপার, যে গিয়ে নিজের হাতে সব কেনাকাটা করা, সেগুলো কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করেছি। আপনারা চাইলে আপনারা আরও ফুল, মালা, ফল আমি 7 রকম দিয়েছি, চাইলে আপনারা আরও দিতে পারেন, বা ওই বেজোড় সংখ্যায় দিতে পারেন, সেইভাবে আর কি আনতে হবে।
আমি একটা একটা করে আম, পেয়ারা, মাটির থালাটাও নতুন কিনতে হবে। আচ্ছা, আর সে তালশাঁস, মানে এই মরশুমেতে যা যা পাওয়া যায় সেই ধরনের ফলের জোগাড় করেছি। কালো জাম, আপেল, বেদানা এরকম দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, আমিও যেন ভালো থাকি, এই কামনা ভগবানের কাছে রয়েছে। আচ্ছা, আমার কিন্তু 6টা ফল হয়েছে, একটা ফল কম পড়েছে, তাই আমি খেজুর দিয়ে দিলাম। কেন, কলাকে তো ফল হিসাবে ধরে না, কলা অনেক কেনা হয়েছে। যাই হোক, এই যে আমি বেলপাতা আর অপরাজিতা ফুল নিলাম মহাদেবের জন্য। মায়ের তো জানেন, মায়ের কাছে সবসময় মহাদেব থাকেন। আচ্ছা, আর এই যে সে রজনীগন্ধা, তুলসী পাতা নিলাম বিষ্ণুর জন্য। আর তার আগে নিয়েছি ছোট নিম পাতা, নিম পাতার গাছটা হয়ে গেছে বলে ছোট নিম পাতা। আর নিয়েছি লাল জবা, যেটা দেব মাকে, মার চরণে নিবেদন করব। এই যে আমি ফল আর মিষ্টি যোগে প্রসাদ যেটা দেব মাকে, সেটা আমি সাজিয়ে নিচ্ছি। আচ্ছা, অবশ্যই কিন্তু একটা এরকম একটা ভোগ তৈরি করতে হবে, যেটা নৈবেদ্য বলে, সেই নৈবেদ্যের ভোগটা তৈরি করে নিতে হবে। এই দিয়ে দিলাম বাতাসা, কলা, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। আর সমস্ত ফলে কিন্তু একটু ঘি মধু ছিটে দিতে হবে। তার কারণ হচ্ছে ঘি মধু ছাড়া কিন্তু পুজো হয় না। আর জলের মধ্যে অবশ্যই কর্পূরের ছিটে দিতে হবে। আমি ধুনোটা জোগাড় করে নিচ্ছি। চিনিটা এখন দিলাম, জলের মধ্যে একটু কর্পূর দিলাম, আর ফুল নিবেদন করতে হবে মা। আচ্ছা, আমি কিন্তু এই যে যেহেতু গণেশ, সব পুজোর আগে গণেশ পুজো করতে, আমি গণেশকে পুজো করলাম। এই যে আমি এটা বেলপাতা আর অপরাজিতা ফুল মহাদেবের উদ্দেশ্যে, আর রজনীগন্ধা, তুলসী পাতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলাম। আর নিম পাতা আর জবা ফুল, এটা আমি মাকে নিবেদন করলাম। আমি নিজে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিয়েছি। সে মন্ত্রগুলো আমি পরে কোনো সময় অন্য কোনো ভিডিওতে আপলোড করে দেব। এই যে আমি অঞ্জলি কিন্তু এই যে পড়েই দিচ্ছি, যেগুলো আমার মানে এখানে সাউন্ড সে সময় দেওয়া যায়নি, ওই সাউন্ডটা রাখিনি। আমি বিভিন্ন ধূপ দ্বীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। একটা ঘিয়ের প্রদীপ, একটা তেলের মানে তিলের তেলের প্রদীপ, আর 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 কিছু দিইনি, আর মোমবাতি। আর এবার আমি ধুনুচি আর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নেব, কারণ আরতির সময় হয়ে এসছে। আর পঞ্চপ্রদীপ তো আপনারা সবাই জানেন, মাঝখানে একটা কর্পূর দিতে হয়, আর বাকিগুলোতে একটু ঘি দিতে হয়। সবটা যেহেতু একা একা জোগাড় করেছি, হ্যাঁ, আগের দিন বর ফলের দোকান থেকে ফল কিনে এনে দিয়েছেন। তিলের প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম। এই যে আমি আরতি করছি, মাকে ভোগ দিয়ে আমি একটু উঠে গেছিলাম, এবার আমি আরতিতে চলে এসেছি, আরতি করছি। আপনারা সবাই কিন্তু এই প্রদীপের আশিস নেবেন মাকে। আমার যারা ইউটিউব পরিবারের সদস্য, তাদের সবার মঙ্গলের জন্য আমি এইটা শেয়ার করলাম, যাতে আপনারা আশিস নিতে পারেন। আর ভোগ দর্শনে তো দুর্ভোগ কাটে, এটা তো আমরা সবাই জানি, যারা আমরা গৃহী তারা আমরা সবাই জানি। এবার পঞ্চপ্রদীপ দিয়ে দেবো। আপনারা কিন্তু আশিস নিতে ভুলবেন না, আমরাও নিয়েছি।
হুম।